এই সেটটা আমার অনেকদিন পরা হয় না। আর আশিকের এই চশমাটা কাটো কাটো কাটো। আম্মু ভিডিওতে দেখার পরে বলতেছে আমি আরো কেন ভারী। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ঈদ মোবারক টু অল। আজকে হচ্ছে আমাদের লন্ডনে ঈদ, বাংলাদেশে কালকে। তো আজকে আমি আমার ঈদ ব্লগটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। জানি না কতটুকু আপনাদের পছন্দের হবে, বাট অবভিয়াসলি আমি ট্রাই করব যে আমার প্রত্যেকটা সময় ঈদটা আমি কীভাবে পালন করলাম, কাদের সাথে করলাম, সম্পূর্ণ জিনিসটা এই ব্লগে দেখানোর। আর আজকে যারা ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখছেন, প্লিজ প্লিজ জানাবেন আপনাদের ঈদ কেমন কাটছে। আর ঈদে কি আপুরা স্পেশালি সেই ভাইরাল চুড়িগুলো কি কিনছেন আপনারা, আমাকে জানাবেন। আমি কোনো চুড়ি কিনি নি, আমি নর্মালি সিম্পল গোল্ডই পরবো, সিম্পল একটা ড্রেস পরবো, দ্যাটস ইট। এই তো। আর ব্লগটা তাহলে চলেন শুরু করা যাক। আশিক চলে আসছে নামাজ পড়ে। এখনো বেডে? হ্যাঁ। তোমাকে সালামি দিবা না? পাঠাই দিছি তো অ্যাকাউন্টে। হ্যাঁ করছি, আমি ভাবছি ক্যাশও দিবা। মানে আবার এটিএম খুঁজে বেরোবো ঠান্ডার মধ্যে? না থাক। আর হইতেছে রান্না হইতেছে কলিজা ভুনা আর পরোটা। কলিজা কি আমারটা? আস্তাগফিরুল্লাহ, না জান, গরুর কলিজা। আই থিঙ্ক দিস ইজ কল বেড অ্যান্ড ব্রেকফাস্ট। আমরা সকালে এটা খাবো, খাওয়ার পর রেডি হব, রেডি হয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের আউটফিটটা অনেকটাই সিমিলার। আর আমি এখন এখানে শাওয়ারে যাব। আশিক বলতেছে আমি একটু হালকা আয়রন করে দিই। এটা আমার জাস্ট একটা 2 পিস সেট, গ্রিন স্ট্রিট থেকে নেওয়া, কোনো প্রমোশন না। যাই হোক, কিন্তু এখন গোসল করে আসবো, রেডি হব। এই পাঞ্জাবিটা আশিক পরবে, এটা হচ্ছে তানহাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আর এই ড্রেসটা হচ্ছে আমি গ্রিন স্ট্রিট থেকে কিনছি। আই জাস্ট স্পেন্ড মেবি 20 pounds. আই ডিডন্ট ওয়ান্ট টু ওয়েস্ট টু মাচ মানি অন দ্যাট, বিকজ একদিনের জন্য পরবো, তাই আর বেশি টাকা খরচ করি নাই। আমার ড্রেসটা খুবই সিম্পল, 2 পিস। এই ড্রেসটা আজকে পরবো। আর আজকে রেডি হওয়ার জন্য এই সেটটা আমার অনেক দিন পরা হয় না। এটা আমি বিয়েতে গিফট পাইছিলাম, এটা আজকে পরবো। যেহেতু চেইনটা একটু রোজ গোল্ডের মধ্যে, তো আমি এটার সাথে মিলায়া এই আংটি দুটা পরবো। এই সাইডেরটা আমার শাশুড়ি গিফট করছিল, আর এইটা হচ্ছে আশিক ইউকেতে আসার পরে একটা অ্যানিভার্সারিতে গিফট করছিল। আর কানে টপ পরবো, জাস্ট এটা সিম্পল একটা টপ, এটা জয়ালুকাস থেকে, ইউকের জয়ালুকাস থেকে নেওয়া হয়েছিল। তো আশিককে এখানে বলছি আমার ক্যামেরাটা একটু ধরে রাখো। আর আমি এখানে একটু জাস্ট সানস্ক্রিন দিয়ে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল। মুখে একটু ময়শ্চারাইজার দেওয়ার পরে সানস্ক্রিনটা দিয়ে নিচ্ছি। সানস্ক্রিনটা দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে এখন একটু আমি কিছুক্ষণ পরে সানস্ক্রিন দেওয়ার পরে মুখে পাউডার দিই। এবার একটু পাউডার দিয়ে নিব। এই তো আমি রেডি হয়ে গেলাম, পুরো সিম্পলভাবেই রেডি হয়েছি আজকে। আর এখন চুলটা একটু সেট করব, তারপরে আমি একদম গুড টু গো। ও আশিক পাশে আসো, তোমাকে তো সবাই দেখতে চায়। দেখতে চাইলে মুখ দেখা টাকা দিতে হবে। আম্মু ভিডিওতে দেখার পরে বলতেছে আমি আরো কেন ভারী জুয়েলারি পরি নাই। আম্মুর আমি এটাই বুঝাতে পারি না যে নট অলওয়েজ সবসময় মানে তুমি যেটার সাথেই মানে ভারী জুয়েলারি পরবো তোমার মানাবে। আমার কাছে মনে হইতেছে আজকের লুকটা একটু হালকা হয়েছে, বাট আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন। ও দেখেন, আশিকের দুই চোখে আমি ছাড়া আর কেউ নাই। এখন আমরা একটু রেডি টেডি হয়ে পার্কের দিকে যাচ্ছি। পার্কের দিকে গিয়ে আমরা একটু হালকা ফটোশ্যুট করব। আশিকের এই চশমার সাথে শ্যুট করবে। আশিককে আজকে খুব সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আপনারা জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো। যদি পসিবল হয় আমার সাথে আপনাদের পিকচার শেয়ার করবেন কমেন্ট সেকশনে, দেখে আমার অনেক ভালো লাগবে। বুঝি নাই তোমার কথা আশিক, অনেকগুলা গাছ আছে। হ্যাঁ তো এদিকেই তুলবা, ওই কর্নারে যাবা না? ওই কর্নারের যে আরেকটা পার্ক আছে ওটাতে যাবা না? ওই যে যেটাতে আমাকে ভিডিও করে দিছিলা, ওইটাতে তো কোনো গাছ নাই। ও আচ্ছা আচ্ছা, ঝরে পড়ছে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হিল নিয়ে তো পড়ে যাব। ও
এই যে ফুলটা আমার কানে দিছে, দেওয়ার পরে বলতেছে যে এই ফুলটা নাকি আমাকে কানে দেওয়ার পরে আরও বেশি ভালো লাগতেছে দেখতে। আর এই তো ছবি টবি তুললাম। আর বাইরে হচ্ছে ভালোই শীত, মানে এমন না যে জ্যাকেট ছাড়া থাকা যাবে। তারপরে ছবি তুললাম, কজ আম্মু সকাল থেকে বলতেছে কি তোমাদের ওখানে তো ঈদের এখন বিকাল হয়ে যাচ্ছে, তোমার কোনো ছবি দেখতে পাইলাম না, তোমার কোনো ভিডিওস দেখতে পাইলাম না, মানে ঈদের ড্রেসে। তো এই জন্য আরও তাড়াতাড়ি করে রেডি হওয়া। আর এখন হচ্ছে আমরা বাইরে বের হব, আমরা একটু ঘুরতে বের হব। আর সুহা ভাবিদের বাসায় দাওয়াত আছে, সেই বাসায় যাব। আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করব। ভিডিও অনেক লং হয়ে যায় মাঝে মাঝে, তখন মনে হয় হয়তো বা আপনারা বোর ফিল করতে পারেন, আপনারা অ্যানয়েড হতে পারেন। এই জন্য মাঝে মাঝে ভিডিও শর্ট করে ফেলি, বাট আবার ভালো লাগে। অনেক আপুরা বলেন আপু আপনি লং ভিডিও দিবেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড এটাই আসলে আপনাদের সাপোর্ট যে আমার কাছে কত কিছু ম্যাটার করে, এটা হয়তো বাবা আমি বলে বোঝাতে পারবো না। বাট টু বি ভেরি অনেস্ট, আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেন আমি এতটাও এক্সপেক্ট করি নাই। তো আমরা এখন রেডি, একদম রেডি হয়ে এখন বের হয়ে যাব সোহা ভাবিদের বাসার উদ্দেশ্যে। আমাদের ইচ্ছা আছে একটু একটা সুন্দর কোনো একটা জায়গায় যাব, দেখা যাক সানলাইট যদি পাই তাহলে ইনশাল্লাহ যাব। আমি নাকি গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ির হাওয়া, চাকার হাওয়া চলে গেছে। ও আমারে বলতেছে এখন আমার গাড়িতে চাকায় হাওয়া দিতে হবে। আমি নাকি ওঠার সাথে সাথে এরকম হয়েছে। দেখছেন কি অপমান করে। এই অপমান সহ্য করেও আজও নারীরা তাদের স্বামীদের সংসার করে যাচ্ছে। গাইজ আমার না কেন জানি মনে হইতেছে আমার ব্লাশটা একটু বেশি হয়ে গেছে। আসলে অভ্যাস নাই তো এরকম, তাই মনে হয়। আপনারা আমাকে জানাবেন আসলে কি ব্লাশটা একটু বেশি হয়ে গেছে। যাচ্ছি আমরা এখন ভাবির বাসার উদ্দেশ্যে। রাস্তায় অনেক অনেক ট্রাফিক। আশিক বলতেছে যে এখন নাকি স্কুল ছুটির টাইমে, এই জন্য এরকম ট্রাফিক। কিন্তু আমি জানতাম যে স্কুল এখনো বন্ধ, আর স্কুল যে ওপেন হয়েছে কবে এটা আমি জানি না। যাই হোক, দেখেন তো আমাদের দুজনকে একসাথে কেমন লাগতেছে। আমার কেন জানি বারবারই মনে হচ্ছে আমার গালে ব্লাশটা একটু বেশি হয়ে গেছে। তো তোমাদের সাথে ট্রাফিকে বসে না, ট্রাফিক মাত্র ছাড়লো, আর একটা কথা শেয়ার করি। তোমরা অনেকেই আমার কাছে আমার ওই স্পেশাল পোলাওটার রেসিপি চেয়েছিলা, বাট ফরচুনেটলি ভাবি আমাকে দাওয়াত দিয়ে দিছে, যে কারণে হচ্ছে ফর ইউ গাইজ আনফরচুনেট আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। আমি খুব সুন আমি পোলাওটা আবার রান্না করব, পোলাও এবং রোস্ট, তখন আমি ভিডিওটা আপলোড করব তোমাদের সাথে। আর হচ্ছে এই যে আমরা অলমোস্ট চলে আসছি। সানলাইট অনেকটা কমে গেছে, সানলাইট দেখা গেছে আরও অনেক লং লাস্ট করবে এই মাসের এন্ডে বা সামনের মাসের ফার্স্ট দিক থেকে। তো এই তো আমরা এখন জ্যাকেট পরে নিছি, আমি স্পেশালি, বিকজ আমার প্রচন্ড শীত করতেছে। ভাবিকে দেখেন কি সুন্দর লাগতেছে। ঈদ মুবারক। ঈদ মুবারক ভাইয়া, ঈদ মুবারক বলেন। ঈদ মুবারক। তাদের এখন ছবি তুলে দিতেছে। আশিক হচ্ছে একজন ভালো ফটোগ্রাফার, ভাবি এখন অ্যাস্থেটিক পোজ দিবে। আর এই যে আমি আর ভাইয়া দাঁড়ায় দাঁড়ায় তাদের ভিডিও দেখতেছি, ছবি তোলা দেখতেছি। জায়গাটা খুবই সুন্দর। আমরা হচ্ছে এখন একটা ভিডিও শ্যুট করব। আর এখানে বাবু ঘুমাচ্ছে, ভাবি ভাইয়ার ছবি তুলে দিচ্ছে। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। আমি কখনো আগে আসা হয় নাই, এই প্রথম আসলাম। এটা ইস্টহাম না আশিক? হ্যাঁ, সেন্ট্রাল পার্ক। ইস্টহাম সেন্ট্রাল পার্ক। এখন সব ফটো সেশন চলতেছে। এখানে অনেক বাঙালি আসছে, অনেক অনেক বাঙালি। বাবু একটু কান্নাকাটি করতেছে বাবুরে পাঞ্জাবি আর হচ্ছে টুপি পরায় দেওয়ার কারণে। খুবই সুন্দর জায়গা, খুবই খুবই সুন্দর। আমার খুব ভালো লাগছে। আমি আগে কখনো আসি নাই এই ইস্টহামের এই সেন্ট্রাল পার্কটাতে। কমপ্লিট ফ্যামিলি। ইস্টহামে একটা রেস্টুরেন্টে আসছি, সাউথ ইন্ডিয়ান। খাবার খুবই জোস, খুবই জোস। আপনি খাবেন না? নেই, এটা নাস্তা। অনেকের জন্য আচ্ছা ঠিক আছে রাখি। আসে আলুচপটা মজা, এই যে উনি আলুচপটা খুবই মজা। ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক। জ্বর অনেক, বড় সে জ্বর কাশি। আমার ভাই জ্বর, ভালো আছেন? একটু পেঁয়াজু টাইপের, খুবই মজা, খুবই মজা। একটু বড়া বলে, এটা অনেক ভালো। সাউথ ইন্ডিয়ান ফুড যে এত মজা আমি আগে বুঝিনি।
বিশেষ করে এখানে এখানে একটা গাড়ি আছে হচ্ছে এই দোসাটা হচ্ছে ভিতরে এটা আলুর দম না, ভর্তা টাইপের না, কি বিশাল। বলো অনেক ভাই ভিডিও অনেক ভাই একটা ভিডিও নিল, ভাবি আমাকে একটু খাওয়াই দিতে চাই। একটু কথা বলো, এখানে আমার আইডিয়া আমি নিয়ে আসছি। এই প্লেসটা ভাবির আইডিয়া, আমার না। অনেক মজা। Which এটা খেয়ে দেখো। আর আলুর চপ যে ফিশ অ্যান্ড এগের মিক্সড, আমরা অলরেডি 2টা নিচ্ছি, এখন ভাই আবার 3টা নিচ্ছে। বারবার রিফিল করে দেবো। ভাবি পাস্তা দিয়ে গেছে 1 বোল সমান। এটা শেষ করতে 1 থেকে 2 দিন লাগবে। ভাবি একটা কিন্তু 2 জনের হয়ে যেত। না খাও, এটা পরে আবার ভাত খাবার আছে। এই দিয়ে দিও কি জানো থাম্বনেলেই দিয়ে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের রাতের খাবার। অসাধারণ আয়োজন, খুবই সুন্দর রান্না। সাজগোজ একদমই উঠে গেছে না, বেসিক্যালি আমি উঠাই ফেলছি। আপনারা জানেন আমার হচ্ছে কি এরকম সেজে গুজে থাকতে না আমার খুব আনইজি লাগে। তো ভাবির বাসায় গিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুইয়া এখন আমার মনে হচ্ছে আমি শান্তিতে আছি। আর মুখ টুক ফুলে গেছে, প্রচুর খাইছি। ভাবি অনেক মজার রান্না বান্না করছে। আসলে দেশের বাইরে একা থাকাটাও ভালো, আবার কিছু মানুষ পাশে থাকলে মনে হয় যেন ইউনো ইট ফিলস লাইক ফ্যামিলি, বেটার ফিল হয়। তো খাওয়া দাওয়া করলাম, তারপর হচ্ছে আমি যে টি শার্টটা নিয়ে গেছিলাম আর ট্রাউজার নিয়ে গেছিলাম, কিন্তু টি শার্টটা আমার হোয়াইট ছিল, তো ভাবলাম যে ওটার মধ্যে ঝোল লাগবে। তো ভাবি বললো যে অন্তত তুমি আমারই একটা টি শার্ট পরো। তো ভাবি টি শার্টটা পরলাম, জ্যাকেট পরে আসলাম। মানে আপনারা জাস্ট দেখেন আমি কতটা অধৈর্য এবং আমার মধ্যে কোনো পেশেন্স নাই এইসব ব্যাপারে। মানে সাজগোজ করে মানে একটা স্পেসিফিক টাইম পর্যন্ত আমি থাকতে পারি না। সো কালকে বাংলাদেশে ঈদ, মানে আজকেই বাংলাদেশে ঈদ। আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। অলরেডি সবাই নামাচ্ছে সবাই দেখেন। তো আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো জানাবেন। আজকে আমি মোটামুটি টুকিটাকি যাই করছি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার ট্রাই করছি, এবং ভিডিওটা যদি একটু লেন্দি হয়ে থাকে সরি, এক্সট্রিমলি সরি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, সো দ্যাট আমার কোনো ভিডিও আসলে ইউ গেট দ্য নোটিফিকেশনস। অ্যান্ড আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট সেকশনে আমার ভুলটা ধরায় দিবেন, এবং আমি আই উড রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। অ্যান্ড এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সুন আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব, অথবা আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ব্লগ থাকে সেটাও জানাবেন। টিল দেন আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ঈদ মোবারক এভরিওয়ান।